তারে দেহ মনটি সপিয়া দাও তারে গুরুর চরণে শরণ যেন থাকে ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে অকুলা পাথারে কই কি তোমার অকুল ভয় কি তোমার অকুল পাথারে কই কি তোমার প্রান্তি সপিয়া দাও তারে দেহ মনটি সপিয়া দাও তারে চরণে শরণ যেন থাকে ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে পাপের সাগরে যদি তুমি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে তাহারে ধরো পাপের সাগরে যদি ডুবি বলি, হরি বাবা, কান্ডারি রয়েছে পিছে তাহারে ধরো। ওরে পাপের সাগরে যদি আরে তুমি তুমি আমার কান্ডারি রয়েছে পিছে তাহারে ধরো পাপের সাগরে যদি ডুবি কান্ডারি রয়েছে পিছে তাহারে ধরো। তোমরা করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ আর করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ হাসিতে হাসিতে যাবে হাসিতে হাসিতে যাবে পুলকে গলো কে চরণে শরণ যেন থাকে ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে। গুরুর চরণে সমর্পিত দেহ হতে হবে। গুরু না ভজিলে পরে কোনদিন সেই অনাদিরাদি গোবিন্দকে পাওয়া যাবে না। সাধক তার গানের ভাষায় লিখলেন, সহজ ভজন সহজে হয় না। প্রয়াত শ্রদ্ধেয় কবি সম্রাট তত্ত্ব সম্রাট অমূল্য রতন সরকার মহাশয়ের গান, সহজ ভজন সহজে হয় না, সহজ ভজন সহজে হয় না। মরিলে বাঁচিতে পারে মরে কয়জনা। কবি বললেন সহজ ভজন সহজে হয় না, মরিলে বাঁচিতে পারে মরে কয়জন। একটা আশ্চর্যের বিষয় না? আমার কাছে বলুন দেখি, মানুষ যদি মরে যায় সেই মানুষ কখনো বাঁচে নাকি? ভাই রিভাবটা আরেকটু কমাও, বেশি ভেসে যাচ্ছে। মানুষ যদি মরে যায় সেই মানুষ কখনো বাঁচে নাকি? বাঁচে? বাঁচে না। কবি বললেন বাঁচে রে বাবা।
কখন বাসে? কারুর যদি সমর্পিত দেহ হয় আর গুরুর চরণে দাস অনুদাস হয়ে ওই চরণের যদি দাসী হয়, তার তরি ডোবে না, তার তরি উজান ধরে যায়। প্রেমানন্দে রাধা কৃষ্ণের যুগল মিলন দেখতে পাবে। তার তরি উজান দিয়ে চলে, তার তরি আর ডোবে না। গুরু কারে কয়? গু কারো সত্য কারো শত্রু কারো স্থিতে অয়ান ধ্বংস কং ব্রহ্ম গুরুরে মন সংশয়। তার মানে কি? যিনি তোমার দেহ চিত্ত কুয়ের অন্ধকারকে দূরীভূত করে আলোর পথ দেখান, তিনিই হলেন জগতে গুরু। তার চরণে মরতে হবে। যাদের একবার সমর্পিত দেহ হয়েছে, তার তরি আর ডোবে না। গুরু রূপী গোবিন্দ এসে এই দেহ মাঝে বসে তার দেহের কান্ডারি হয়। সে শয়নে স্বপনে নিশি জাগরণে সদা রাধা কৃষ্ণের যুগল মিলন দেখতে পায়। গুরু এসে তার দেহের কান্ডারি হয়। চিত দর্পণে মানুষ খন্দরে মানুষ আয়নায় ধ্যানের ঘরে নয়ন মুদিলে গুরুর ছবি প্রতিচ্ছবি সে সব সময় দেখতে পায়। এই জন্য তার চরণে দাস অনুদাস হতে হবে। ছোট্ট একটা ঘটনা বলি, আপনারা শোনেন। সনাতনের নাম তো সবাই জানে। শ্রীবাস আঙিনায় মহাপ্রভু কীর্তন করে। শ্রীবাসকে বলল, শ্রীবাস তোমার আঙিনায় কালকে মহোৎসব হবে। শ্রীবাস বলল, ঠাকুর আপনার যা ইচ্ছা। মহাপ্রভু জানে শ্রীবাসের দ্বারা যদি মহোৎসব হয় হাজার হাজার ভক্ত আসবে, শ্রীবাসের এত ভক্তের সেবা দেওয়ার ক্ষমতা নেই। মহাপ্রভু ভক্তদেরকে বললেন, কথা লবে তোমরা শ্রীবাসের হয়ে এই নগরে নগরে ভিক্ষাই যাবে। বলিহারি রে বাবা, বলিহারি। তোমরা নগরে নগরে ভিক্ষা করে যা অর্থ পাবে, চাল ডাল পাবে, তাই দিয়ে শ্রীবাস আঙিনায় মহোৎসব হবে। শ্রীবাস আঙিনায় মহোৎসবের কথা শুনে ভক্তরা ভিক্ষায় বেরিয়েছে। আজকে মহাপ্রভুর পার্শ্বদ সনাতন ভিক্ষায় বেরিয়েছে। আমার কেমন অবয়ব জানো? অনামিকায় তিলক করে সর্বঙ্গে তিলক মেখে দেহখানা কৃষ্ণ পূজার নৈবেদ্য করে নগরে নগরে আজকে ভিক্ষায় বের হয়েছে। জীবের দ্বারে দ্বারে সনাতন ডাকে দিয়া কয়, কে আছো করুণা করে ভিক্ষা দাও আমায়। আপনারা দেখবেন অনুষ্ঠানের জন্য ভিক্ষায় গেলে কেউ ভালোবেসে দেয়, আবার কেউ দিতে চায় না, টিটকেরি করে, গালাগালি করে। সনাতন বলছে, আমাকে গালি দিও না গো, এই অর্থ আমি নিজে গ্রহণ করব না। তোমাদের দেওয়া এই অর্থ পরমার্থ হবে, আর এই পরমার্থ দিয়ে ভক্ত বৃন্দাবন বাসনে প্রেমানন্দে ভক্ত সঙ্গ হরি ভক্ত ব্রজবাসনে হবে। আমাকে কিছু ভিক্ষা দাও। ভিক্ষা করতে করতে কখন যেন রাত গড়িয়ে সন্ধ্যা আসন্ন হবে। সনাতনের খেয়াল নাই সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা গড়িয়ে আবার রাত্র চলে এলো। দিন গড়িয়ে সন্ধ্যা এলো, সন্ধ্যা গড়িয়ে রাত এলো। সনাতনের খেয়াল নাই যে আমাকে এই ভিক্ষার চাল ডাল অর্থ নিয়ে নদীর ওপারে যেতে হবে। সনাতন হঠাৎ করে বাহ্যিক চৈতন্য এসে, তাই তো আমার তো নদীর ওপারে চাল ডাল নিয়ে যেতে হবে, তা না হলে তো ভক্ত সেবা হবে না। কিন্তু আমি এত এত দিক শূন্য কি করে হয়ে গেলাম? আমি এই রাত্রে গঙ্গার উপকূলে দাঁড়িয়ে ভাবছি, আমি কেমন করে নদী পার হয়ে নদীর ওপারে যাব। নদীতে কোনো নাবিক নাই, কোনো নৌকা নাই। আমা এরকম হয়, যদি কেউ একবার কৃষ্ণ বলা হয়, তার আর বাহ্যিক চৈতন্য থাকে না। একেতে কৃষ্ণ বলা, তাহাতে স্কন্ধে কৃষ্ণ নামের ঝোলা। স্তবর জঙ্গম দেখে না, দেখে যে তার মূর্তি। যাহা ইহা নেত্র পড়ে
তাই কৃষ্ণ স্ফূর্তি। যেখানে নয়ন যায় শুধু কৃষ্ণ রাধা কৃষ্ণের যুগল মিলন দেখতে পায়, তার আর বাহ্যিক চৈতন্য নাই। নদীর কিনারায় দাঁড়িয়ে আর সনাতন ভাবছে, এ হরি, হে দয়াল রসময়, আমি শুনেছি তুমি বিপদের কান্ডারি। দীনবন্ধু হরি, যদি বিপদের কান্ডারি কথা নাও, আমাকে এই নদী তুমি পার করে দাও। ভক্ত যদি নদীর কিনারায় পিতা পিতা বলে দুই হাত তুলে আত্মসমর্পণ করে পিতাকে ডাকে, আমার কাছে বলুন দেখি পিতা গৃহে থাকতে পারে নাকি? দেখেন, আমার গৌর হরি অদূর থেকে জানতে পেরে একটা কুমিরের ভিতরে চৈতন্য দান করল। ওই নদীর ভিতরে এক নিঃস্ব কুমির ছিল, ওই কুমিরের ভিতরে চেতনা দান করল। কুমিরটা ভাবছি, তাই তো নদীর কিনারায় এক পরম ভক্ত আসিয়া ভালোবাসিয়া মনের আনন্দে মধুমাখা কৃষ্ণ গুণ গায়। আমার এজন্য বিফলে যায়, আমার জনম বিফলে চলে যায়। নদীর কিনারায় ভক্ত কৃষ্ণ গুণ গায়, অন্তরে আছে ভাবো ভক্ত পদরাজ, আমি অঙ্গে বেঁকে আমার তত্ত্ব বড় আমি সিদ্ধ করে লব। নদীর ইস্র কুমির তারাও হরি ভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের চরণ ধুলি নিতে বলে না বাবা। আর আমরা মানুষ হয়ে সেই গোবিন্দ সেবা করতে পারি না। কুমিরটা পিঠ জাগিয়ে দিয়েছে, কুমিরটা পিঠ জাগিয়ে দিয়েছে। আর আমার সনাতন ভাবছে, আমার মহাপ্রভু আমার জন্য মনে হয় নৌকা পাঠিয়েছে। দেখেন কোনটা কুমির আর কোনটা নৌকা, এই জ্ঞান ভক্তের নাই। ওই কুমিরের পিঠের উপরে উঠে আজকে সনাতন নদীর ওপারে চলেছে আর অধরে গাইছে, হরে কৃষ্ণ কৃষ্ণ ও অনেক কৃষ্ণ কৃষ্ণ মধুবাকা কৃষ্ণ নাম গাইছে, নয়ন দিয়ে টপ টপ করে জল মৃত্তিকায় পড়ছে। কুমিরটা ভাবছে, আমার জীবনে পরম সৌভাগ্য, আজ ভক্ত ভক্ত সনাতনের সমান ধুলি ফেলেছে। আমার নদী যখন পার হয়ে সনাতন নদীর ওপারে গেল, বাড়ি অভিমুখে রওনা হয়েছে, ভাবছে তাই তো কে কে আমাকে নদী পার করে দিল? নদীতে তো কোনো নাবিক ছিল না, তাহলে কে আমাকে নদীটা পার করে দিল? পশ্চাতে ফিরে দেখে একটা হিংস্র কুমির সনাতনকে নদী পার করে দিয়েছে। সনাতন গললগ্ন কৃতবাসে গিয়ে কুমিরের পাশে কুমিরকে বলছে, কুমির রে, পূর্ব জন্মে হয়তো কোনো বৈষ্ণব ছিলি, কর্মগুণে কুমির হলি কথা লবি, কালকে ভক্ত সঙ্গে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম হবে, তুই
ভক্ত বাসনে যাবে। পরের দিন মহোৎসব শুরু হয়ে গেছে। ভক্তরা সবাই কীর্তন করছে। সনাতন মহাপ্রভুকে বলল, ঠাকুর কীর্তন সমাপন করে ভক্তের সেবা দিতে হবে, রন্ধন ক্রিয়া শেষ। মহাপ্রভু বলল, সনাতন এখনো সময় হয়নি কীর্তন শেষ করার। বলল কেন? বলছে সমস্ত ভক্ত কি এই অনুষ্ঠানে এসেছে? বললে হ্যাঁ ঠাকুর এসেছে। মহাপ্রভু বলল, সনাতন তুমি ভুলতে পারো, আমি ভুলি নাই। সমস্ত ভক্ত এসেছে, একজন ভক্ত আসে নাই। কে? নদীর কিনারায় তুমি যে কুমিরকে নিমন্ত্রণ করেছিলে সে তো আসে নাই। একটা কুমির সে কি বোঝে? আজকে সনাতনের নিমন্ত্রণ গ্রহণ করে মহোৎসবের দিন কুমির পায়ের উপরে ভর করে যেখানে ভক্তরা কীর্তন করছিল, মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম করছিল, কুমির গিয়ে ওই ভক্তের পদরজের মাঝে প্রেমানন্দে গড়াগড়ি যায়। এইভাবে জনম বিফলে যায়। দাও দাও ভক্ত সরল ধরে দাও বাবা। আমরা মানুষ হয়ে মানুষের পদরজ অঙ্গে মাখি না। আর নদীর এই অস্ত্র কুমির তারাও ভক্ত চরণ ধুলি নিতে কখনো ভোলে না। কুমিরটা কিছুক্ষণ গড়াগড়ি করে যেখানে মহাপ্রভু বসেছিল দাঁড়িয়ে কীর্তন করছিল, মহাপ্রভুর চরণের উপরে গিয়ে দুইখানা হাত তুলে দিল। ছোট ভাইয়াও ভাই, মহাপ্রভুর চরণের উপরে দুইখানা হাত তুলে দিল কুমিরটা। দিয়ে মহাপ্রভুকে যেন অপলক দৃষ্টিতে বলছে, ঠাকুর ও ঠাকুর, আমি পূর্ব জন্মে কুকর্মের ফলে ঠাকুর হিংস্র কুমির কুলে আমার জন্ম হয়েছে দয়াময়। আমার এই জন্মের অবসান হলে দীনবন্ধু হরি কথা নিও। একজন কৃষ্ণ ভক্ত হরি ভক্ত মায়ের গর্ভে আমাকে প্রেমানন্দে জন্ম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে মাগো জলের হিংস্র কুমির সেও বাঞ্ছা করছে দীনবন্ধু হরি। আমি যদি জগতে আসি আমাকে একজন হরি ভক্ত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও ঠাকুর। কবির ভাবছে আমার এই তো লগন বয়ে যায়, আমি জীবন সমর্পণ করব আমার গৌর হরির লাগা। এই জন্য কুমিরকে ডেকে বলছে, ওরে অবধ কুমির, তোর জীবন বেলা বয়ে যায়, দেখ পারের নাবিক গৌর হরি দাঁড়িয়ে আছে, সবাই বয়ে যায়, নে তোর চরণ তুলি দে মাথায়। হরি বল। দেখতে দেখতে কুমিরটা গৌর চরণে দেহ ত্যাগ করল। ভক্তরা দেখতে পেল এক অলৌকিক জ্যোতি এসে আমার গৌর চরণে বিলীন হলো। ভক্ত ভগবানের মধুর মিলন হলো। একবার চাঁদ বদনে হরি হরি হরি। বলিহারি বাবা বলিহারি। গুরু চরণে সমর্পিত দেহ মন হতে হবে, তাহলে তার আর পারের ভয় থাকে না। দীনবন্ধু কান্ডারি হয়ে তাকে প্রেমানন্দে ভবনদী পার করে দেয়। গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই সাধক তার গানের ভাষায় কি বললেন, ও আহা, পাপের সাগরে যদি তুমি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে তাহারে ধরো। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে তাহারে ধরো। তোমরা করো তাহার গুণগান, শীতল হইবে আর করো তাহার গুণগান, শীতল হইবে।
চরণে শরণ যেন থাকে ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে আমার আমার বলে তুমি কহিও না নয়নমতিয়া দেখো সবই অন্ধকার। আমার আমার বলে কহিও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার ওরে আমার বলে ভালো তুমি কহিও না নয়নমতিয়া দেখো সবই অন্ধকার। ভালো রে ভাই, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার আছো তুমি যতক্ষণ আনন্দ করমন। ভাবে আছে যতক্ষণ আনন্দ করো মন। আছো তুমি যতক্ষণ আনন্দ করমন। বাবা কহে চলিয়াছো, বাবা কহে চলিয়াছো মরণের দিন। কে চরণে শরণ কেন থাকে ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে